দর্শক, জেলা পর্যায়ে গরুর হাটের খবর জানতে যুক্ত হচ্ছে নোয়াখালীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খায়রুল আনাম রিফাত। রিফাত, আর 2 দিন তো বাকি ঈদের, হাট জমেছে কেমন? ধন্যবাদ জেসিকা। আসলে 2 দিন পরেই কোরবানির ঈদ। এরই মধ্যেই কিন্তু নোয়াখালীর পশুর বাজারগুলো কিন্তু জমে উঠেছে। আমি ঠিক এই মুহূর্তে আছি। তো এখানে আমরা সকাল থেকে কিন্তু ঘুরে দেখেছি বাজারে প্রচুর পরিমাণ গরুর সরবরাহ রয়েছে। এছাড়া একটি ব্যাপার আমরা গত বছর লক্ষ্য করেছি যে দেশীয় জাতের যে গরু এটার চাহিদা কিন্তু অনেক। এর পাশাপাশি যে ইন্ডিয়ান বোল্ডার বা নেপালিয়ান গরু তার চাহিদা কিন্তু একদমই কম। আমি যদি জেসিকা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, আসলে এবারে কিন্তু প্রচুর পরিমাণে গরুর চাহিদা রয়েছে। তার পাশাপাশি কিন্তু সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তাছাড়া নোয়াখালীতে বিশেষ করে খামার বেশি থাকার কারণেই কিন্তু আসলে গরুর সরবরাহটা বেশি রয়েছে। আমি যদি নোয়াখালীর পুরো জেলার গরু বাজারের কথা বলি, স্থায়ী এবং কি অস্থায়ী ভাবে কিন্তু 160টি বাজার বসার কথা রয়েছে। তার পাশাপাশি 40টি মেডিকেল টিম কাজ করছে। জেসিকা, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা 3 থেকে 3.5 মণ দাম হাঁকানো হচ্ছে 1,20,000 থেকে 30,000 টাকা। তো আমরা আসলে যেটি দেখতে পেয়েছি বিগত দিনেও, যে দাম নিয়ে যে একটা বিব্রতকর তথ্য সেটি কিন্তু এবারে একদমই নেই। খামারিরা বা যারা পাইকার আছেন তারা বলছেন গোখাদ্যর কারণে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে